বিশ্ব নবীকে হযরত আবু বকর বলল, ওগো নবী, আমি আবু বকর, আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করে নিয়েছি, কিন্তু আমার বাবা আমার মা তো জানে না। ওগো নবী, আমি তো ইসলাম গ্রহণ করে নিলাম, মুসলমান হয়ে গেলাম, আমার বাবা মা জানে না। ওগো নবী, আমি ইসলাম গ্রহণ করি কেমন শান্তি পাইলাম, আমার মন কত আনন্দ হইল, কিন্তু মক্কার মানুষ তো এখনো জানে না। ওগো নবী, আমি তোমাকে নিয়ে একটু দিনের ইসলামের দাওয়াত দিতে যাই। নবী বলছে, আবু বকর কোন দিকে যাবা? ওগো নবী, কুপার দিকে চলে যাই। আমি আবু বকর ইসলাম গ্রহণ করি, যতটুকু শান্তি পাচ্ছি আমি কুপাবাসীকে জানিয়ে দে, ইসলাম মানে হলো শান্তি। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর, তুমি যদি যাও, তুমি যদি ইসলামে বয়ান করো, ইসলাম গ্রহণ করে তুমি যতটুকু শান্তি পাইছো, ওই মক্কা কুফা শহরের মানুষকে যদি একবার তুমি বক্তব্য শোনাও, মনে হয় তোমার মতো হাজারো মুমিন মুসলমান হয়ে যাবে। ও আবু বকর, চলো কুফার দিকে খবর নাও। হযরতে আবু বকর কুফার দিকে খবর পৌঁছালেন। আজকে আমি আবু বকর, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আমি কুফার শহরে ইসলামের দাওয়াতের দিকে চলে যাব। কুফার বেঈমানরা কাফেররা বুদ্ধি করলো রে, ওই কুফা পান ছেলে আবু বকর বলে মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করেছে রে, আজকে বলে কুফা শহরে চলে আসবে। হায় রে সর্বনাশ! আবু বকর মতন মানুষ যদি ইসলাম নেয়, কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, কুফার মানুষগুলোকে ওনার হাতে হয়ে যাবে, আমরা আর ওনার সাথে পাবো না। কুফার যুবকরা, ওই দলবতী দুশ্মনরা আবু বকরকে বলল, তুমি আসো, তুমি যার কাছে মুসলমান হয়েছো, যে নবীর কাছে তুমি কলেমা পড়েছো, আবু বকর তুমি আসো। আবু বকর বিশ্ব নবীকে নিয়ে কুফার জমিনে চলিয়ে গেলেন। বেঈমানরা বুদ্ধি করেছিল, আগে আবু বকরকে পেটাই শুরু করব। আবু বকরে পিঠাই করলে মোহাম্মদ এমনি সারি পাড়াইয়া যাবে। উনি তো জানে না ওই কুফার যুবক মানুষ বেঈমানরা হাতের মধ্যে পাথর নিয়ে নিয়ে ওই নবীজিকে বলল, হুজুর আমি আগে ইসলামের শান্তির বয়ান করি। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর বয়ান শুরু করে দিলেন। কুফা যাই বেঈমানরে আবু বকরের দিকে এমন জোরে পাথর মারা শুরু করলেন, একটা করে পাথর যায় আবু বকরের গার মধ্যে লাগে। তবু আবু বকর বন্ধ করে না, তার ইসলামের দাওয়াত বন্ধ করে না। এমন একজন বেঈমান এমন জোরে পাথর মারলো, আবু বকরের নাকের সেনার মধ্যে লাগিয়ে গেলেন। আবু বকর জমিনে ঢুলিয়া পড়ে গেলেন। নবীজি ওখান থেকে যখন চলে আসলেন, আবু বকরকে পাথর দিয়ে নাকি সেনা ফাটে দিলেন বেঈমান কাফেররা। আবু বকর জমিনে পড়ে গেলেন, নবীজি চলিয়া গেলেন। এমন সময় ওই দলের লোকরা বলে, রে এটা তো কুফাপার ছেলে, কুফাপার বেটা আবু বকর, তোরা তো এইভাবে মানলেন, ওনার বাড়ি তো কেউ জানে না। আবু বকরের বাড়ির দিকে খবর এসে গেল। আবু বকর মা, আবু বকরের বাবা তখনও বিদিন ছিল গো। আবু বকরের মা শুনে বলো, আবু বকর তুমি কোথায় গিয়েছো বাবা? আবু বকরের গ্রামবাসীরা আবু বকরকে আনার জন্য কুফার জমিনে দৌড়ে দৌড়ে চলে গেলেন। যে দেখে হযরতে আবু বকর নাক দিয়ে রক্ত জমিনে পড়েতেছে। আবু বকর মা কাঁদে, হায় রে আবু বকর, তুমি কুফাবাসীর কাছে কি অন্যায় করলি? তোমার অঙ্গ শরীর দিয়ে রক্ত ঝরতেছে। মা মানব তো চলনি কেউ নাই গো। আবু বকরকে বাড়িতে নিয়ে আসলো। আবু বকরের নাকে রক্ত, সেনা রক্ত বন্ধ হয় না।
সারা রাত আবু বকরের মা কান্দে, বাবা তুমি কি করলি, কি অন্যায় করলি বাবা, বাবা তোর নাক দিয়ে এখনো রক্ত কেন বন্ধ হয় না? সারা রাত্রি মা জাগিয়ে তাকিয়ে তাকিয়ে আবু বকর একটা মুখের কথা শোনার অপেক্ষায় আছে রে। সবে সাদেকের টাইমে আবু বকরের জ্ঞান ফিরিয়ে আসলো। জ্ঞান ফিরিয়ে চোখ খুলিয়া দেখে তার মা সামনে দাঁড়িয়ে আছে। আবু বকর চোখ খুলিয়ে বলছে, মা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? মা যে নবীকে নিয়ে ইসলামে দাওয়াতে গেছিলাম, মা আমার সোনার নবী জি কোথায়? যেরকম সুবহানাল্লাহ। তার মা বলছে, কি বলো, কোন নবী, কোন নবী? মা জানো না মা, আবদুল্লাহর বেটা আমেনার কলিজার বলি বিশ্বনবী মুহাম্মদের কাছে মা আমি কলেমা পড়ি মুসলমান হয়ে গেছি। মা সেই নবীকে নিয়ে আমি কুফাতে গেছিলাম, আমার সোনার নবীজি কোথায়, আমার সোনার নবীজি কোথায়? আবু বকরের মা বলছে, আর মুহাম্মদের নাম অন্তরে মুখে আনিস না রে বেটা আবু বকর। এই মুহাম্মদের জন্য সারা রাত আমি তোর মা ঘুমাই নাই, তোমার সেনা রক্ত মা বন্ধ হয় নাই। তুমি ভুলিয়া যাও মুহাম্মদের কথা। আবু বকর আমার কাছে আর শোনাইও না। আবু বকরের মা ঘরে দৌড়ি যায়, হায় রে মা রুটি বানে আনি বলে, সোনা তুমি কালি সারাদিন খাও নাই, রাত খাও নাই, তুমি রুটি খেয়ে নাও আর মুহাম্মদের নাম আমার কাছে আর বলিও না। আবু বকর বলছে, মা গো আমি কথা দিলাম মা, আমি তোমার হাতে বানা রুটি খাবো, আমার কথা দিতে হবে মা। এই রুটি খোয়ার আগে মা যে নবীকে নিয়ে আমি এত ভালোবাসি মা, সেই নবীর সাথে একবার মোলাকাত করে আসি, এই রুটি আমি মুখে দেব। যেরকম সুবহানাল্লাহ। কি মোহাব্বত, কি ভালোবাসা নবীর উপরে। আবু বকর বলছে, মা গো মা একবার বিশ্ব নবীর কাছে তুমি নিয়ে যাও। মা বলছে, আবু বকর রে তুমি ওই মুহাম্মদের বাড়িতে যাইতে চাও, যে মুহাম্মদের জন্য তোর আজকে এই অবস্থা, সেই মুহাম্মদকে তুমি অন্তর থেকে ভুলিয়া যাও। আবু বকর মাকে বলছে, মা ও মা, মা একবার তুমি নবীজি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও, মা নবীর সাথে একবার দেখা করি আসি মা, আমার তোমার রান্না করা রুটি আমি খাবো মা। যেরকম সুবহানাল্লাহ। হায় রে মা কি দরদ রে, সারাদিন চলে গেছে, একটা খানা খানে রাত চলে গেল। মায়ে কোনোদিন নিজের ছেলেকে অনাহারা রাখতে চায় না। মা বলে, বাবা সত্যি তুই খাবো? হ্যাঁ মা আমি কথা দিলাম মা তোর বানানো রুটি আমি খাবো, কিন্তু মা রুটি খোয়ার আগে আমি রসুলের সঙ্গে একবার দেখা করতে চাই। আবু বকর হাঁটতে পারে না, কেতাবে আছে রে ওই দিন এমন দুর্বল হছিল রে, আবু বকর পা জোরে ফেলাইতেও পারে না। মার গায়ে হেলান দিয়ে ওই মার শরীরে পেশারা দিয়ে মার গালা ধরি ধরি বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি ওই দিন আবু বকর যায়। নবীজির বাড়ির সামনে আবু বকর যায়, যখনই ডাক মারলেন, আমার সোনার নবী রে, আবু বকরকে দেখার সাথে আমার নবী আর থাকতে পারে না। নবী আসে আগে, আবু বকর মার গা ছাড়ি দিয়ে গালা
ছাড়ি দিয়ে দৌড়ি দিয়া রাসূলুল্লাহর গালা ধরে পড়ে যায়। ও গো সোনার নবী, আমি কি অন্যায় করলাম? আমি কাল থেকে তোমাকে আমি দেখতে পাই নাই। নবীজি এত আবু বকরকে ভালোবাসে, আবু বকরের গালা নবীজি ছাড়ি দেয় না, আর নবীজির গালা আবু বকর ছাড়ি দেয় না। দুইজনের মোহাব্বতের ভালোবাসায় আবু বকরের মা দেখে বলে, আবু বকর রে, পৃথিবীতে এমন বন্ধু আমি দেখি নাই, তুমি তার গালা ছাড়ি দাও না, আর মোহাম্মদ তোর গালাও ছাড়ি দেয় না। আবু বকর, আমি তোর মা কথা দিলাম রে, যে বন্ধুর জন্য তুই পাগল, আবু বকর তুই গালা ছাড়ি দে, সেই বন্ধুর জন্য আমি তোর মাও পাগল। তোর নাই থাকবে। আবু বকর বলো, নবী বলে, আবু বকর কে? বলছি ওটা আমার আম্মা, হুজুর তোমার কাছে ইসলাম গ্রহণ করতে চাই। আবু বকর মাকে নবীর কাছে আনলে, নবী বলো, মা তুমি পড়ো লা ইলাহা, সবাই বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাম্মদ এখন সাল্লাল্লাহু। আবু বকর মাকে নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে মার সঙ্গে গল্প করিতে বাড়িতে আসে। মা বলে, মা তুমিও তো নবীর প্রেমিক হয়ে গেলে মা, যে আমিও তো নবীর ছাড়া থাকতে পারি না মা। আমার বাবা যদি জিজ্ঞাসা করে মা, তখন বাবাকে কি জবাব দিয়ে দিবি? আবু বকরের মা উম্মুল খায়ে বলছিল, বেটা রে বেটা, কথা দিলাম তুই তার জন্যে পাগল, আমিও তো তোর মা তার জন্য নবীর জন্যে পাগল। তোর বাবাকে জয় বলবো, আমরা দুই মায় বেঠাই নবী মুহাম্মদের জন্য পাগল, আপনি কারোর জন্য পাগল। বাড়িতে চলে গেলেন। আবু বকরের বাবা বলল, বিবি রে, ও বিবি, আমার আবু বকর কোথায়? স্বামী গো, আমার সঙ্গে আছে, আমরা দুই মায়ে বেঠা নবী মুহাম্মদের সঙ্গে পাগল। আবদুল্লাহ বেটা আমেনা কলিজার বলি মুহাম্মদের জন্য পাগল, আপনি কারোর জন্য পাগল। আবু বকর বাবা বলেন, বেবি, মুহাম্মদের কাছে যদি আবু বকর পাগল হয়, তুমি যদি পাগল হও, আমিও আবু বকরের কাছে সেই ধর্ম নিয়ে আমিও পাগল হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর বাবা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম আজকে মুসলমানের ভিতরে আসিয়ে জোরে কোন ঠিক না ঠিক? ইসলাম মানে হলো শান্তি, কিন্তু মুসলমানের মধ্যে শান্তি নেই, জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু ইসলাম মানে তো শান্তি, ইসলাম মানে হলো শান্তি, কিন্তু ইসলাম মানে শান্তি সমাজে এখনও রাখতে পারলাম না। না বেটার সাথে বাপের শান্তি আছে, না ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, না স্বামী স্ত্রীর শান্তি আছে, না সমাজে কোনো শান্তি আছে। কেন নাই? কারণ তার ভিতরে এলেমের অভাব। রাসূল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এলেমকে অনুসন্ধান করতে চাও, এলেমে তালাশ করতে চাও, সেই রাস্তায় তুমি চলো। আল্লাহ রাসূল বলো, সেই রাস্তায় চললে তোদের শান্তি জান্নাত। আল্লাহ রাসূল বলো, সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তায় তোমরা জান্নাত খুঁজে পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হে জানে বাপ আমার সোনার চানরা, আজকে এই বালাকান্দের বন্ধুরা, আমরা নবীর জন্য পাগল আছি কিনা? কে কে আছেন নবীর জন্য পাগল আছে কিনা? কাইকে আছে হাত তুলে দেখাই, তাকবীর লাগাই। নাই থাকবেন। আমার রসুল বলে দিয়েছেন, আমার সুন্নতের এত বড় দাম। মানা রসুল বলো, মানা হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি ও মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাত। একটা রসুলে যদি সুন্নতকে জিন্দা করতে পারি, ভালো রাখতে পারি, ভালোবাসা রাখতে পারি, আল্লাহ রসুল বলো, লাই বিনুনা হাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। যখন সুবহানাল্লাহ। আমি বালাকান্দির বন্ধুগণকে বলছি, বন্ধুরে, নবীর ভালোবাসা অন্তর থাকি নষ্ট করবেন না। যে নবী উম্মতের জন্য এত কষ্ট করেছিল, ও বালাকান্দির মা বোনেরা, আম্মারা, শুনে রাখো মা, তুমি যদি জান্নাত যাইতে চাও মা, ও আম্মা
মারা, আল্লাহ রসুল বলো ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি দিকে আসবে, মা আল্লাহ রসুল বলল ও মা আল মারা তুই যা সাল্লাত খামসাহা, নবী বলল কোনো একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রসুল বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, রসুল বলো ফাঁকা দেখলো মানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা বহু দূর থেকেই, কাউলাই থেকে, হাজিরহাট থেকে, আজকে হরিহাট থেকে, গিজালদার থেকে, মা বড় ফকিরের টাকার থেকে, দিনহাটার থেকে, বোয়ালমারির থেকে আজকে তোমরা বালাকান্দি আসিয়েছেন। আজকে কিছু অঞ্চলের মধ্যে বানিয়ে নিয়ে যাও। মা বোনেরা শুনে রাখো, মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। এইভাবে নবীজির জীবনে 11 জন স্ত্রী করেছিল। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজান আমার সোনার চালারা, মা বলে না, আম্মারা শুনে রাখেন, রসুলের এমন একজন বিবি ছিল যার নাম বলা হয়, হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে তার নাম হলো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। উনি ছিল আবু বকরের কন্যা। আবু বকর প্রথম খলিফা, রাষ্ট্রপতি, মদিনার গভর্নর ছিল। তারে মেয়ে হযরতে মা আয়েশা আম্মাজান। আম্মাজান ছিল কোমল স্ত্রী, নাবালিকা অবস্থায় রসুলের সাথে বিবাহ বন্ধন হয়েছিল। হযরতে মা আয়েশা ছিল একজন কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে সমাজের মেয়ে হলো ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না বিঠি? হ্যাঁ, যেরকম ঠিক না বিঠি? হ্যাঁ, কি ঝগড়া করে বা শ্বশুরিক পর্যন্ত গালুর দিয়ে উঠি, শ্বশুরিক পর্যন্ত। বাবারে, শ্বশুরির দাঁত পর্যন্ত ফাটে ফেলেছে আমার একটা বউ। বেশি বুড়ে মানুষ বোঝে নাই, বউ তো সেই শাল গোটা বউ, এমন ঢিকেছে বেশি ওয়েটি ফাটে ফেলেছে। এইরকম ডিজিটাল মাখা নারী আছে না নাই? কন্থ বাবা, কোনো নারী যদি স্বামী নাকর ঢিকি ফেলায়, যদি নাকে অক দিয়ে বিড়ে, ওই স্বামী কোনো ওকরা বাড়ি যে কবে মোর বউ নাকর ঢিকি ডাক ফাটাইছে, কবে কোনো দিন। আরে নারী জাতি বিষম জাতি, কয় বু কালকে ওকরা বাড়ি আফসার হুজুর আসছে, বু বললে কথা কয়, বু কই যে খালি ছাট ছাট করে একটু, বু কোচ গত শুক্রবার দিনে ঢিকি ফেলেছ বাবুর বাপ। বু কোষ এমন ঢিকে এমন কি করো গেলা, নাক দিয়ে অক্ত পড়ে, ওরা অত কাহ কবার নেওয়া মুই আতলে বাড়াং কে আবার ঢিকেলু। কালকে ওয়ার শুনবে যে বু কই যে খালি সাত সাত করে বেতরাও বাঁচি আছে, কাহ কয় না বু, লোকটা ধৈর্য আছে, এত গুড়িয়াং যত মুক্তিয়াং আছে না বুঝন। কালকে ওয়ার শুনি আসি, মোক কল যে ভরি গেছে, ওয়ার শুনি বাড়ি আসনো, তোমরাও সবার শুনবে গেছে, আসিল মনটা মন না ভাল নয় যে ঢিকেছ আওয়া বলে নাই। যেই আসি ঘর ঢুকছে, বউ দৌড়ি যে ঠ্যাং দুটো ধরছ, মাফ করে দেওয়া যা ডেকেছ আর দেখবেন না। বউ সাদা মানুষ নিয়ে সাথে মাফ করে দিয়ে দিল। আল্লাহ দিলে বউ আসে সারাদিন 5 বার ভাত খান, তবু পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি বই না, তুই আজ 10 যাস না, গেছ না, তুই বলে দুলে ভাই বলে গুড়ি ফেল দিবি, থেকে গুড়ি ফেলতেছিস, বাপ নিছিস। মুই বাপ নেন, মোর মাও মরে গেছে জীবনে, মোর বাপের সাথে আও করে তারে বেটি মুই। মোর মা থাকি, মোর বাপর থাকি মোর মা 6 দিন হাঁটা খুঁজবারে মানুষ চেনে, তারে বেঠি মুই। মোর মা, মোর বাপ মরে গেছে তবু জীবনে আও করে তারে বেঠি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে শেষে না,
এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা জি, দুধ ভালো তা বা গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না ঠিক বাবারে? শোনার চানরা আমার মা বোনেরা মনে মনে কত যে ক্ষিপ্পে লাগছে। কোন হুজুর করে আনছে রে বউ? আমার দিলে কত অন্ধ্র করে, অন্ধকারে নাকে টাকে ঢিকে হইলেও কত হুজুর বাস করি ফেলে। মা বোনেরা আমারা শুনি রাখো, আমার রসুল কি বললেন, নবী হাদিস কি বললেন? আল্লাহ নবী বলল, কোনো একটা মেয়ে যখন স্বামী বাড়িতে আসবো আতাত বালাহা, মা ওই স্বামীটার দিকে যদি একবার তুমি সহি নজরে তাকাও, অন্তর দিয়ে স্বামীর মুখের দিকে তাকাও, আল্লাহ রসুল বলো ওয়া জাউজুহা আনাহা, জাউজুহা মানে হলো স্বামী। আমার নবী বলো ওয়া জাউজুহা আনাহা রাদিন, তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, আমার রসুল বলো খায়লাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতি হবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুগণ শুনে রাখেন, বর্তমান যুগের নারীরা স্বামী যদি কাজ কাম ভ্যান চলে পেলপেলি মারিয়ে, খেলা চলে আর দোকান করিয়া, লোককে কুলিগিরি করিয়া, লেবারি করিয়া, মানুষের তামাক গাড়ে আলু গাড়িয়ে, মাথার গাম যদি পিঠি দিয়ে চলিয়া যায়, লঙ্গি ভিজে যদি পা দিয়ে পানি পড়ে, তবু বাড়ি যাওয়ার পরে কোনো দিনও কোনো বিবির মুস্কি হাসি দেখতে পারে না। যদি কোন ঠিক না মিঠি আপনারা হাদিস জানো? রসুল বলছে, কোনো নারী যখন স্বামী বাড়ির দিকে যাবে, একবার যদি স্বামীর দিকে তাকিয়ে যদি একটা মুস্কি যে হাসি দিয়ে স্বামীর মনকে হাসি আনাতে পারে, 70 রেখার নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব পাবে। ধরে বল সুবহানাল্লাহ।